আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে আজকে খিচুড়ি কীভাবে রান্না করে 4 রকমের ডাল দিয়ে তা আপনাদের দেখাবো। তো এখানে আমি বুটের ডাল 1 পিস নিয়ে নিই। এই পিসের মাপ অনুযায়ী সবগুলা ডাল একসাথে নিয়ে নিই। মসুরির ডাল 1 পিস, তারপর বুটের ডাল 1 পিস আর মুগ ডাল 1 পিস নিয়ে এখানে আমি অ্যাঙ্কর ডালটা ভিজিয়ে দিই 1 ঘন্টার জন্য। ওটা আমি ভিজিয়ে রাখি। তারপর আমি এখানে অ্যাঙ্কর ডালটা আমি ভিজিয়ে রাখি আর বুটের ডালটা আমি এখানে কিছুক্ষণ ভেজে নিই। 10 মিনিট ডালটাকে আমি ভাজি। তারপর এখানে আমি মুগ ডালটাও ভেজে নিই। তারপর এখানে আলু, পেঁপে, তারপর বরবটি, গাজর আর পটল সবজি নিয়ে নিই। এখন আমি চুলার মধ্যে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিই, কারণ প্রেসার কুকারের সবজি খুব মজা লাগে, অনেক নরম নরম হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 পিস পেঁয়াজ দিয়ে দিই কুচি করে কেটে। তারপর আমি এখানে তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর এখানে আমি মাংসটার মধ্যে সব মশলা দিয়ে দিই। গরু মাংসটা 2 চামচ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ বেশি দিব, এই জন্য আমি কাঁচামরিচের গুঁড়াটা এখানে আমি 1 চামচ দিই। আর ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দিব। জিরা গুঁড়াও দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, যদি লাগে আবার দিব না লবণ, প্রথমে বেশি দিব না। তারপর এখানে এলাচ দারচিনি দিয়ে দিই। তারপর এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দেব। তারপর আবার তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেব বসে আসার জন্য। তো আমি এখানে দেখি পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিই। মাংসটা যখন কষানো হয়ে যাবে, তারপর আমি সব বুটের ডাল, অ্যাঙ্কর ডাল আর মুগ ডালটা দিয়ে দেব। এজন্য তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিই। তো এই তো আমি সব ডালগুলো দিয়ে দিতেছি একসাথে, কারণ গরু মাংসটার সাথে ডালগুলো তো সিদ্ধ হতে সময় নেই, জন্য বুটের ডালগুলো, অ্যাঙ্কর ডালগুলো, তো আমি মুগ ডালগুলো এগুলো দিয়ে দিই, যাতে গরু মাংসটার সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে 2টা প্রেসার দিব, ওই জন্য আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। এখন 2টা প্রেসার দিলে নরম হয়ে যাবে। এখানে আমি মসুর ডাল আর চাল ধুয়ে নিলাম। যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, তারপর এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিই। তারপর চাল আর ডালগুলোও দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দিই। 3টা প্রেসার দেবো। এই তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়িটা রান্নাটা খুবই মজা হয়েছে। যদি আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই আমার রান্নার ভিডিও দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।